চোখে জলের ধারা, বাষ্পরুদ্ধ কণ্ঠে কোলের পুতুলকে সে বলছে, তোর আগে তো আবার বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে আমি কি করে দেব। আসলে চন্দনাকে স্কুল থেকে কার্যত জোর করে বাড়ি নিয়ে এসে তার বিয়ে ঠিক করে দিয়েছে বাবা মা। দেনা পাওনা দিনক্ষণ সব চূড়ান্ত। পুতুল খেলার আঙিনা থেকে জোর করেই দিয়ে দেওয়া হলো চন্দনার বিয়ে। অপরিণত বয়সে বিয়ে দিয়ে দেওয়া ও চন্দনার করুণ পরিণতি নিয়েই নাটক বীরাঙ্গনা। ঠিকই হয়ে গেল, আর চলি তবে। পুতুল নিয়ে করছে খেলা, আজকে যে তার মেয়ের বিয়ে, লগন লেগেছে। তোর বিয়েতে তো আমার বিয়ে হয়ে যাবে। তোর বিয়ে তুমি সুন্দর করে কি সাজাবে? না, কাহিনীর মধ্যে হয়তো তথাকথিত চমক কিছু নেই। নাটকের কাহিনীও আপাত দৃষ্টিতে অতি সাধারণ, কিন্তু সেই সাধারণকেই অভিনয়ের মধ্য দিয়ে অসাধারণ করে তুলল নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মানেই কি আমাদের কাছে দুশ্চিন্তার কালো মেঘ? কোনো প্রকারে তাকে পাত্রস্থ করে দিতে পারলেই কি তার সুখ নিশ্চিত করা যায়? তা যে যায় না, সেটা আমরা যেন বুঝতে চাই না বা বুঝেও বুঝি না। নানান অজুহাত খাড়া করে সামাজিক এই ব্যাধিকে আমরা যেন জিইয়ে রেখে দিয়েছি। কলকাতা নাট্যিক গোষ্ঠীর অন্যতম কর্ণধার নাট্যকার ও অভিনেতা প্রতাপ মণ্ডলের অনবদ্য সৃষ্টি নাটক বীরাঙ্গনা। নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের আহ্বানে কলকাতা থেকে নানুরে এসে একতাল মাটিতে মৃন্ময়ী মাতৃ প্রতিমার রূপ দেওয়ার মতোই অল্প সময়ের মধ্যেই অঙ্কিতা, সার্জিনা, অনুপমা, শুভ্রনীলদের মধ্যে এমন অভিনয় দক্ষতা সৃজন করেছেন তিনি, যা কার্যত অবাক করে দেওয়ার মতোই। শিশু দিবসে নাটকটির প্রথম মঞ্চায়নের মুহূর্তে নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, ওসি থেকে ব্লক স্তরের সকল আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আধ ঘন্টার নাটকটিতে প্রত্যেকের অভিনয়ে, আবহ ও সঙ্গীত উপস্থিত 100% দর্শকের চোখেই যেন অশ্রুকণা আনতে সক্ষম হলো। সচেতনতামূলক নাটকের এহেন সফল মঞ্চায়নে নাট্যকার নির্দেশককে যেমন আপ্লুত উচ্ছ্বসিত হতে দেখা গেল, তেমনি নাটকটি স্বয়ং সভাধিপতি, বিডিও, ওসি সহ সকলকেই কার্যত মুগ্ধ করতে সক্ষম হলো, যার ফলস্বরূপ নানুরের বুক থেকে এই সামাজিক ব্যাধিকে দূর করতে সংঘবদ্ধভাবে লড়াই জারি রাখার কথা ঘোষণা করলেন সকলেই। যা শুধুমাত্র ঘোষণা নয়, দৃঢ় সংকল্প হিসেবেই ধ্বনিত হলো নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। দেবাশিস পালের রিপোর্ট, মাটির খবর।
কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কোথায়। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন, যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কেনাহার এম কলকাতা বাজারে।